আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছেন তাদের উদ্দেশ্যে করা। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্টস বিজনেস ডিপ্লোমাটা 9 মাসের কোর্স সেটা করা হয়। সেটার এই বছরের জন্য সার্কুলার অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং আপনারা আবেদন করতে পারবেন জুন 17 পর্যন্ত এবং জুনের 21 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্ট স্টাফ পদে চাকরিরত অবস্থায় থাকেন এবং আপনার যদি ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন কমপ্লিট থাকে এবং আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে 3 বছর এবং তার বেশি সময় কাজ করে থাকেন এবং আপনার বয়স যদি 48 বছরের বেশি না হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা যারা এই সেক্টরে আছেন আমি সবাইকে সাজেস্ট করব যে যদি আপনি সেইপের আন্ডারে কোনো কোর্স, ডিপ্লোমা শর্ট কোর্স যদি করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উচিত হবে এই ডিপ্লোমাটার জন্য আবেদন করা। কেন এই ডিপ্লোমাটাতে আপনি আবেদন করবেন সেটাই আমি বলতেছি এবং আজকে শেয়ার করব যে আপনার ভর্তি পরীক্ষাটাতে কি কি ধরনের কোশ্চেন হতে পারে। আমি যেহেতু 2023 সালের ষষ্ঠ ব্যাচে আমি পিজিডিটা কমপ্লিট করেছি, তো আমি আমার ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো আজকে। তার আগে বলে নেই যে আপনি কেন এই কোর্সটাতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন বা কেন করা উচিত। প্রথমত হচ্ছে আপনার যদি একটা এমবিএ করা থাকে বা অন্য কোনো ডিপ্লোমা করা থাকে, তারপরও আপনি যেহেতু এটা ঢাকা ইউনিভার্সিটি আইবিএ ফ্যাকাল্টি কন্ডাক্ট করতেছে, তো আইবি হচ্ছে বাংলাদেশের বিজনেস স্কুলগুলোর মধ্যে টপ স্কুল, টপ বিজনেস স্কুল। তো ফ্যাকাল্টিরাও সেই মানে টপ মানে। তো আপনার যদি একটা ইন্টারেস্ট থাকে যে আপনি আইবিএ ফ্যাকাল্টির আন্ডারে কোনো একটা ট্রেনিং নিবেন, কোর্স নিবেন, তো সেটার জন্য আপনার একটা সুবর্ণ সুযোগ, কারণ এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না। যদি আপনি ঢাকা ইউনিভার্সিটির কোনো ফ্যাকাল্টির একদিনের 8 ঘন্টা সেশন আপনি বাইরে যদি ট্রেনিং করতে চান তাহলে আপনাকে মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা ব্যয় করতে হবে শুধু 8 ঘন্টার একদিনের ট্রেনিং এর জন্য। তো এই কোর্সটা হচ্ছে খুবই সুবর্ণ সুযোগ আপনার জন্য যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে চান। তাহলে কেন এই কোর্সটাতে আপনি অ্যাপ্লাই করা উচিত? প্রথমত হচ্ছে যেটা বললাম যে আইবি এর ফ্যাকাল্টিরা পুরো কোর্সটাতে আপনাকে টিচিং দেবে প্লাস গাইড করবে আপনাকে। দ্বিতীয়ত এটা একটা আপনি শর্ট একটা এমবিএ একটা ফ্লেভার পেয়ে যাবেন, কোনো টিউশন ফি লাগতেছে না, অ্যাপ্লিকেশন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। এবং আপনি যদি সাকসেসফুলি পাশ করে ফেলতে পারেন 3টা মডিউলে, ডিপ্লোমা কোর্সটা যদি পাশ করে ফেলেন তাহলে আপনাকে একটা অ্যালাউন্স দেওয়া হবে, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে। তারপরে সবচেয়ে বড় যে বেনিফিট এবং অ্যাডভান্টেজ যেটা পাবেন যে আপনি আরএমজি ইন্ডাস্ট্রিতে একটা ভালো একটা নেটওয়ার্কিং এর সুযোগ পাবেন। এই কোর্সটাতে মূলত ফ্যাক্টরি, কর্পোরেট অফিস, বাইং অফিস, সোর্সিং অফিস, লিয়াজন অফিস যারা আছে, ব্র্যান্ডের বিভিন্ন যে অফিসগুলো আছে, সবাই যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড সবাই এই সুযোগটা পায়। তো আপনি এই ইন্ডাস্ট্রিতে একটা ভালো একটা নেটওয়ার্কিং এর একটা সুযোগ পাবেন। অলরেডি যে বেচগুলো পাস করে বের হয়েছে তাদের একটা কমিউনিটি আছে, তো আপনি সেই কমিউনিটিতে যুক্ত হতে পারবেন এবং আপনার নেটওয়ার্কিংটা বাড়াতে পারবেন। তো আপনার যদি একটা এমবিএ করা থাকে তারপর আমি বলবো যে আপনি এই কোর্সটা করার চেষ্টা করা উচিত, যেহেতু এটা ফ্রি অফ কস্ট প্লাস আপনি অনেক কিছু শিখতে পারবেন যে এক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাপ্লাই চেনটা কিভাবে কাজ করে, পুরো ইন্ডাস্ট্রি সাপ্লাই চেন, পুরো ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সেকশন ডিপার্টমেন্টের কাজ, ওভারঅল বিজনেস সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে আপনার। তো এখন আমি বলবো যে আপনাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, ভর্তি পরীক্ষাটা কিভাবে হয়। আমি যখন 2023-এ ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন 60 মিনিটের সম্ভবত পরীক্ষা ছিল, তখন এমসিকিউ প্লাস রিটেন হয়েছিল। তো এমসিকিউতে সাধারণত ম্যাথ থেকে বেশি কোশ্চেন থাকে। ম্যাথের মধ্যে আপনার যে ব্যাংকিং রিটেন টেস্টের যে প্যাটার্ন সেটা ফলো করলে আপনার একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। ব্যাংকিং ম্যাথগুলো যেভাবে আসে, ইস প্রবলেম, নাম্বার প্রবলেম, তারপরে আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি, ক্রিটিক্যাল রিজনিং, এই টাইপের কোশ্চেনগুলো আসবে। তারপরে হচ্ছে দ্বিতীয়ত ইংলিশ, ইংলিশের মধ্যে গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিম,
এই টাইপের কোশ্চেন গুলো আসে। গ্রামাটিক্যাল কিছু ও, বিষয় থাকে। আর তৃতীয়ত হচ্ছে জেনারেল নলেজ 5 থেকে 10 নম্বরের কোশ্চেন থাকতে পারে। তাহলে এমসিকিউ, যদি পরীক্ষাটা অনলি এমসিকিউ তে হয়, তাও আপনাকে ম্যাথে ফোকাস করতে হবে। যদি আপনি ম্যাথে যত ভালো করবেন, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। কারণ ম্যাথ যদি আপনি 70% থেকে 80% মার্কস কনফার্ম করে ফেলতে পারেন, তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর ম্যাথে যদি আপনি খারাপ করেন, তাহলে আপনার সম্ভাবনাটা কমে যাবে। তাহলে ম্যাথে ফোকাস করতে হবে এই পরীক্ষাটাতে পাশ করার জন্য। তারপর ইংলিশ। আর যদি ওরা কোশ্চেন প্যাটার্ন এক এক বছর একরকম করে, রিটেন এক বছর রাখে আর এক বছর রাখে না, এরকম গত বছর যারা পরীক্ষা দিয়েছে শুনেছি শুধু এমসিকিউর মধ্যে সীমাবদ্ধ ছিল। যদি এবার রিটেন হয়, তাহলে রিটেনে সাধারণত কোনো রিসেন্ট টপিকস হইতে পারে, ইন্ডাস্ট্রি রিলেটেড, অর্গানাইজেশন রিলেটেড হইতে পারে, বিভিন্ন বিষয়ের উপর প্যারাগ্রাফ বা এসে রাইটিং দিতে পারে, এবং কিছু ট্রান্সলেশনও দিতে পারে। তো সব ধরনের প্রিপারেশন রাখতে হবে। এবং আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিং, ইংলিশের উপর যে কোনো বিষয়ে লেখার দক্ষতা থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক এড়িয়ে যদি আপনি স্ট্যান্ডার্ড ইংলিশে লিখতে পারেন, তাহলে আপনার জন্য ওটা খুবই ইজি হয়ে যাবে। তো রিসেন্ট ইস্যুগুলো ফোকাস করতে পারে, অর্থনীতির হতে পারে, রাজনীতি হতে পারে, অর্গানাইজেশন রিলেটেড, ইন্ডাস্ট্রি রিলেটেড হতে পারে। তো আপনার ওইভাবে প্রিপারেশন নিবেন। এই হচ্ছে রিটেন। আর রিটেনের পরে যদি আপনি রিটেন পাস করার পরে আপনার ভাইবা, আপনার যে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে সেটার সার্টিফিকেশন গুলো ভেরিফাই করার পরে আপনি ভাইবাতে অ্যাটেন্ড করবেন সাথে সাথে। এবং ভাইভাতেও আইবিএর ফ্যাকাল্টিরা থাকবে। এবং সেইখানেও আপনাকে কনফিডেন্টের সাথে আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে, আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে, আপনি যে কাজ করেন, যে রুলে আছেন, সেই রুল, ইন্ডাস্ট্রি, আপনার এক্সপিরিয়েন্স, আপনার এক্সপেকটেশন, আপনি কেন কোর্স করতে চান, এই টাইপের কোশ্চেন গুলো সাধারণত করে থাকে। তো তখন আপনাকে কনফিডেন্সের সাথে আপনি কেন এই কোর্সটা করতে চান, বা আপনার রুলের সাথে কেন এটা কিভাবে ম্যাচ করে, আপনি ইন্ডাস্ট্রিতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন, ডিপার্টমেন্টে বা অর্গানাইজেশনে যেখানে আছেন সেভাবে সেখানে কিভাবে এই কোর্সটাকে ভ্যালুয়েট করতে পারবে, সেই জিনিসগুলো মূলত জিজ্ঞেস করা হয় আর কি। তো মূলত আপনার কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, আপনার মোটিভেশন, এই সবগুলো মিলিয়ে আসলে ইন্টারভিউটা হয়। তো এই ছিল রিটেন এবং ইন্টারভিউ। তো আমি এখন আপনাদেরকে দেখাবো, এই কোর্সটার সিলেবাসটা আমি দেখাবো যে কি কি সিলেবাস নিয়ে। তো প্রথম মডিউলে, প্রথম মডিউলটা 3 মাস, 3 মাস 3 মাস করে 3টা মডিউল 9 মাস। প্রথম মডিউলে আপনার বিজনেস এর যে বেসিক এবং ফান্ডামেন্টাল যে সাবজেক্ট গুলো আছে, সেই সাবজেক্ট গুলো পড়ানো হয়। এই যে এখানে আপনার 9টা সাবজেক্ট আছে: বিজনেস কমিউনিকেশন, বিজনেস স্ট্যাটিস্টিক্স, এমআইএস, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, এইচআরএম এবং প্রোডাকশন ম্যানেজমেন্ট। এই এই 9টা কোর্স আপনি প্রথম 3 মাসে পড়বেন। তারপরে সেকেন্ড মডিউলে গিয়ে ইন্ডাস্ট্রি রিলেটেড টপিকস আসবে। ইন্ডাস্ট্রি রিলেটেড টপিকস গুলো বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, বিভিন্ন সেক্টর, বিভিন্ন অর্গানাইজেশন থেকে যারা এইচওডি লেভেলে, জিএম লেভেলে, হেড, ডিপার্টমেন্ট হেড লেভেলে কাজ করতেছেন, তাদেরকে মাধ্যমে এই কোর্সগুলো আপনার ইন্ডাস্ট্রি মডিউলটা কমপ্লিট করা হয়। ইন্ডাস্ট্রি মডিউলে যে এখানে দেখতে পাচ্ছেন যে কি কি টপিকস গুলো নিয়ে ইন্ডাস্ট্রি মডিউলে আলোচনা হয়। প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা ক্লাস থাকে। এখানে আপনার যে ম্যানেজারিয়াল বিষয়গুলো থাকে, তারপরে আপনার কমার্শিয়াল এবং ফাইন্যান্স রিলেটেড যে টপিকস গুলো আছে, তারপর মার্কেটিং, মার্চেন্ডাইজিং রিলেটেড। আপনি যদি অন্য কোনো ডিপার্টমেন্টে হয়ে থাকেন, তখন দেখা গেছে একটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে, যেমন কাজ সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তারপরে যে আপনার কস্ট অ্যানালাইসিস, তারপরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফ্যাক্টরি কমপ্লায়েন্সেস, এই টপিকস গুলো আসবে। তারপর আপনার পড়াশোনা এবং আই রিলেটেড যে ক্রিটিক্যাল টপিকস গুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়। লিন থেকে শুরু করে আপনার সাপ্লাই চেইন, লেআউট প্ল্যানিং, ইনভেন্টরি। এই যে সিলেবাস গুলো আপনি আইবির ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আমি আপনাকে বলবো যে যদি আপনার সুযোগ থাকে এবং আপনার যদি এই ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই কোর্সটাতে এনরোল হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত।
আপনার এই ক্যারিয়ারকে একটা ভ্যালুয়েট করবে এবং আপনি ভালো একটা স্কোপ তৈরি করতে পারবেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য। এবং থার্ড মডিউলটা হচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপে আপনার আইবি এর একজন ফ্যাকাল্টি আপনাকে গাইড করবে, এবং আমরা যেভাবে থিসিস করতাম ওই টাইপেরই এই কাজটা করতে হবে আপনাকে। এই 3 মাস ধরে আপনার একটা পছন্দ মতো টপিকস আপনি দিবেন, সেখান থেকে সিলেক্ট করে আপনাকে আরেকটা ফাইনালি আপনার সুপারভাইজার যে থাকবে আপনাকে গাইড করবে এবং টপিকসটা নির্ধারণ করে দিবে। সেই বিষয়টার উপর 3 মাস আপনার একটা রিসার্চ করতে হবে। তো এই হচ্ছে ওভারঅল মোটামুটি পিজিডিজিবির কোর্স কারিকুলাম এবং আমার এক্সপিরিয়েন্স যেটা বললাম। তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন, এবং আপনাদের যারা পরীক্ষায় বসবেন সবার জন্য বেস্ট অফ লাক। হার্ড অ্যান্ড সোল ট্রাই করলে আশা করি আপনার এই কোর্সে আপনি নিজেকে প্রমাণ করে ভর্তি হতে পারবেন। বেস্ট অফ লাক সবাইকে, ধন্যবাদ।